নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে যে রান্নাটা করব এটা একটা স্ন্যাক্সের রেসিপি। এটা মূলত মহারাষ্ট্রের একটি খুব বিখ্যাত এবং ঐতিহ্যবাহী রান্না। সেই রকমই একটা রান্না আমি আজকে করব, পনির থেচা। তো চলুন আজকে আমি পনির থেচা করে দেখাবো। তার জন্য আমার যা যা লাগছে, তার জন্য লাগছে পনির। এই পনিরগুলো আমি থেচাটা আজকে দুরকমভাবে করে দেখাবো, তাই আমি পনিরগুলো দুরকম কেটেছি। আচ্ছা, এরপরে আমি যেটা প্রথমেই বললাম, থেচা মানে হচ্ছে একটা ঝাল চাটনি। সেই চাটনিটাকে বেস করেই রান্নাটা হবে বা স্ন্যাক্সটা হবে। সেই চাটনিটা বানানোর জন্য আমার যা যা লাগবে তা হলো সর্ষের তেল, অল্প সর্ষের তেল এখানে আমি ব্যবহার করব চাটনিটা বানাতে। এছাড়াও লাগবে রসুন, লাগছে কাঁচা লঙ্কা এবং ধনেপাতার এই শক্ত অংশটা, যেটা ডাঁটাটা, সেটা আমি এখানে দেবো। আর পাতাগুলো ডাইরেক্ট বেটে নেব। আচ্ছা, এগুলো ছাড়া যা লাগছে তাহলে এক মুঠো চিনে বাদাম, একটু লেবুর রস লাগবে, আমি অর্ধেক নিয়েছি এখানে, যদি লাগে আরও একটু নেব। আচ্ছা, 1 চামচ আমি তিল নিয়েছি, সাদা তিল, দেখতেই পাচ্ছেন সাদা তিল আমি 1 চামচ নিয়েছি। এছাড়া এই যে 1 মুঠো ধনেপাতার যে পাতার অংশটা, এটা আমি পরে মিক্সিতে বাটবো, কারণ এই সবুজ রঙটা ধরে রাখার জন্য। একটু মাখন লাগবে আমাদের, এটাও কিন্তু আমি আমার মতো করে করেছি। আমি একটু মাখন দিয়ে যদি এটাকে শ্যালো ফ্রাই করতে পারি, টেস্টটা অনেক বেশি হচ্ছে তাতে। এছাড়া লাগবে একটু গোটা জিরে, আর লাগছে নুন। মোটামুটিভাবে এই জিনিসগুলোই লাগছে। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি তাহলে। তার জন্য প্রথমেই আমি কড়াটা বসিয়ে নেব। কড়াটা বসিয়ে নিলাম, ইন্ডাকশন অন করে দিলাম। এবার আমি এতে 1 চামচ সর্ষের তেল দেবো, একদম 1 চামচ একদম। এবার তেলটা আমি চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি, নিয়ে প্রথমেই আমি এখানে রসুনগুলো দিয়ে দেব। এই রসুনটা দিয়েই আমি দেব, গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, কাঁচা বাদামগুলো দিয়ে দেবো, কারণ কাঁচা বাদামটা ভাজা হতে একটু সময় লাগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে জিরেটা। এই জিরেটাও কিন্তু মাস্ট, জিরেটা কিন্তু দিতে হবে। এবার এই জিরেটা একটু ভেজে নিয়ে দিলাম একটু নাড়াচাড়া। এবার আমি লঙ্কা আর ধনেপাতার এই যে শক্ত ডাঁটাটা, সেগুলো দিয়ে দিলাম। এইগুলো আমি ভালো করে এখানে মেশাবো। ও এর সঙ্গে আমি তিলটাও দিয়ে দেবো, এই যে তিলটা, এটাও দিয়ে দিচ্ছি। সবই মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার বাকি রইল নুনটা। এবার আমি নুনটা দেবো। এইটা কিন্তু আমি আবারও বলছি, আমি 1 চামচ তেল দিয়েছি, আপনারা 1/2 চামচ তেল দিতে পারেন, তেল ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন মোটামুটি আমার ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে নুন দেব। নুন এই যে অ্যাজ ইউজুয়াল আমার কথা, নুনটা একটু কম দেবে। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে এটা। এইবার আমি এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর এটা বাটবো। তারপর ফিরে আসছি, এটা ঠান্ডা করে নিই, তারপর ফিরে আসছি। ফিরে এলাম আবার। এই যে ভাজাগুলো সব বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে ধনেপাতার পাতাগুলো রেখেছিলাম, এইটা দিয়ে বেটে নিচ্ছি। এটার মধ্যে ধনেপাতা দেওয়াতেও বাটা যাচ্ছে না, খুব শুকনো হয়ে গেছে সব কিছু। তাই এর মধ্যে আমি 1 চামচ দই দিয়ে দিচ্ছি। যদি দই না থাকে 2 চামচই দিলাম, কারণ যদি দই কারোর কাছে না থাকে সেক্ষেত্রে একটু জল ব্যবহার করবেন। তাহলে একটু এই দই আমি যেরকম দিলাম 2 চামচ দই, এটা দিয়ে বেটে ফিরে আসছি। সমস্ত বাটাটা বের করে নিয়েছি। এই অবস্থা আপনাকে নুন ঝালটা সব টেস্ট করে নিতে হবে। আমি দেখে নিয়েছি নুন ঝাল ঠিক আছে। এবার আমি এই লেবুর রসটা মিশিয়ে নেব। এই মশলাটা আমার একদম রেডি। এত সুন্দর এই মশলাটা খেতে হয়েছে, এটা যে প্রপার একটা ঐতিহ্যবাহী চাটনি, সেটা আপনি এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো আমি এখানে একটা প্যান বসিয়েছি। এবার এই কিছু কিছু নিজের মতো করে করা, সেইটার জন্য আমি এখানে কয়েকটা কাজ করব। তার জন্য এই পনিরগুলোকে আমি একটু সেঁকে নেব। প্রথমে এই 4টে দিয়ে, তারপর সবগুলোই হয়ে যাবে। এইগুলো আমি একটু সেঁকে নেব। তো এটা একটু আমরা অল্প একটু সেঁকে নিয়ে ফিরে আসছি, 2 পিঠই সেঁকে নেবো, নিয়ে ফিরে আসছি। এই যে আমি একটু ভেজে নিয়েছি, হালকা করে চারিদিকটাই ভেজে নিয়েছি। আর এই যেটা পাতলা, এটাও আমি ভেজে নিয়েছি, 2টো পিঠি। এবার এগুলোকে একটু ঠান্ডা করে তারপর ফিরে আসছি। পনিরগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই দেখাই আমি যেটা নিজের পছন্দ মতো করতে চাই সেটা। এই যে এটা নিয়েছি, এই পনিরের টুকরো দুটো, এর মধ্যে আমি এটাকে লাগাবো।
উল্টো দিকটা আমি এখানে চাপা দিয়ে দেবো, মানে এর ভেতরে আমার পুরটা রইল পনির, এই থেচার পুরটা পনিরটার ভেতরে। এই জন্য পনিরটা একটু পাতলা করে নিয়েছি আমি। এইবার এটা আমাকে চেষ্টা করতে হবে এটার গায়েও সাইডগুলো একটু করে লাগিয়ে দেওয়া, যাতে এটা যখন মুখে পড়বে, হাতে করলে ভালো হয়, যারা চামচ দিয়ে করতে পারবে খুব ভালো, কোনো অসুবিধা নেই। আমি এটা হাত দিয়েই করে দিলাম তাড়াতাড়ি হবে বলে। আচ্ছা, এবার এর জন্য আমি এখানে একটু ব্রেড ক্রাম্ব নিয়েছি, তার মধ্যে আমি একটু এটাকে ডিপ করব। ওপরটায় এবার দেবো, ওটা ধরার সুবিধের জন্য ওপরটা তখন দিইনি, এবার ওপরটায় দেবো, দিয়ে নিলাম। এবার এই দিকটাও আমি এই দেবো, আবার এইটার ওপরে আমি আরেকটু দেবো, উল্টো দিকটা যেটা পড়ে রইল এটার ওপরে দেবো এই থেচার, অর্থাৎ এই চাটনিটা, এইটা দিয়ে এর ওপরেও আমি এই ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেবো। ব্যাস, রেডি। এবার এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করেছি, এটা কিন্তু এমনি ভাজার কথা, সেঁকে নেওয়ার কথা, আমি একটুখানি এখানে মাখন দিচ্ছি। এই যে একটু ব্রাশ করার মতো এখানে আমি দুটোই দিয়ে দেবো। এবার এটা আমি এখানে দিয়ে দিলাম, হাত দিয়ে চেপে দিলাম, এই যে এর উপরে দিলাম, হাত দিয়ে চেপে দিলাম। আচ্ছা, এইভাবেই আমি বাকি আরেকটাও করে নেব, যতটা পারবো ছেঁকে নেব। এবার এটাও দিয়ে দিলাম, কিন্তু একটু সাবধানে তোমরা দেবে, আঁচটা থাকবে মাঝারি, তোমরা দেবে। এবার এই দুটো আগে একটু আমি ভেজে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম, এবার এগুলোকে একটু ভেজে নিই, খুব সাবধানে তুলো কারণ এটা খুব নরম। আমি অন্যদিকে আরেকটা খুন্তির সাহায্য নেব একটু উল্টে নেওয়ার জন্য। ব্যাস, হয়ে গেল উল্টে নেওয়া। ঠিক সিমিলার ওয়েতে এইটাকেও আমি ওইভাবেই উল্টে নেব। এটা হালকা হালকা করে ভেজে নেবো, চারদিকেই আমরা সেঁকবো কিন্তু, কারণ চারদিকেই আমাদের মশলা আছে, ব্রেড ক্রাম্ব লাগানো আছে। এই পনির থেচার দুটো আমার তৈরি হয়ে গেছে, এবার এই দুটো তুলে ফেলবো। এই যে থেচার যে ব্যাটারটার বা চাটনিটা রয়েছে, এটা আমার কিন্তু ততটা শক্ত টাইট বলে মনে হচ্ছে না, কারণ এগুলো বাইরে থেকেই কোট করবো, আর বাইরে গায়ে কোনো ব্রেড ক্রাম্ব লাগাবো না, তাই আমি এখানে 1 চামচ ছাতু দিয়ে দিলাম। এই ছাতুটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এখানে এই থেচাটা কিন্তু আমার 1 চামচ ছাতুতে হয়নি, আরও 1 চামচ দিয়েছি। 2 চামচ দেওয়ার পরে এটা একটু টাইট হয়েছে। এইবার আমি দেখাচ্ছি। এইবার যেটা করবো সেটা এই পনিরের কিউবটার গা দিয়ে এই থেচাটা আমাদের লাগাতে হবে। এই যে আমি তৈরি করে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দেবো। এখানেও আমি একটু বাটার দেবো, আপনারা মনে করলে বাটার ব্রাশ করে নেবেন। সামান্যই দিচ্ছি। এইভাবে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। এই দুটো উল্টে দিয়েছি আমি, এবার চারদিকটাই ভাজবো, যেহেতু চারদিকেই মশলা লাগিয়েছি তাই চারদিকটাই ভাজতে হবে ভালো করে। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এইভাবে ভালো করে চারিদিক সেঁকে সেঁকে ভেজে নেব। তবে একটা কথা বলি আপনাদের, অথেন্টিক থেচায় কিন্তু ছাতু মেশানো হয় না, কোনো কিছুই মেশানো হয় না, এটা শিলে বেটে, এটা আপনাদের বলেছি একটা ঝাল চাটনি। এখানে কিন্তু ওই ভাজা বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইগুলো দিয়েই তৈরি করা হয়। এখানে অনেকে আবার এর মধ্যে নারকোল দেন, একটু নারকোল কুচিয়ে নিয়ে সেটাও এর মধ্যে ভেজে আবার সেটাকে গ্রাইন্ড করেন, কিন্তু আমি নারকেল দিইনি, আমি তিল দিয়েছি একটু। এই দুটো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্ন্যাক্সের আইটেম পনির থেচা। মহারাষ্ট্রে বিখ্যাত খাবার, কিন্তু বাঙালি পদ্ধতিতে আমি তৈরি করেছি। আপনারাও সকলে তৈরি করুন, ভীষণ সুস্বাদু এবং মুখরোচকও। চাটনিটাও ভীষণ ভালো, চাটনিটা তৈরি করে রাখতে পারেন, রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে। আপনারা সকলে তৈরি করুন, আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।